সে ভোটার নয়, ভোটার হতে এখনো বেশ কয়েকটা বছর বাকি। তাই বলে কি ভালোবাসা পাবে না ভোট প্রার্থীর কাছ থেকে? তাও সেই প্রার্থী যদি হন অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এদিন বারুইপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার করছিলেন। আর ঘরের পাশে অভিনেত্রী এসেছে দেখার জন্য ছোট বড় সবাই রাস্তার ধারে দাঁড়িয়েছিল। কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় জলঘরিয়া ভক্তিরা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভরসা। আর আমার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা বলছে সমাজ যাই হয়ে যাক না কেন কাজ সামনে সুযোগ নানান কিছু বলতে ইলেকশনের আগে তাই বলছে তৃণমূল পাঁচিলে বসে থাকে না মানুষের মনের মধ্যে জায়গা করে বসে থাকে সেটা বুঝতে সৃজনকে চাকরি করতে হবে। সে সময় এক মহিলার সঙ্গে ছিল একটি মিষ্টি বাচ্চা, আর তাকে দেখতে পেয়ে কাছে চলে যান সায়নী ঘোষ। তারপর তাকে জড়িয়ে ধরে আদর করেন। সে সময় ওই মহিলা বলেন, ও তো আর ভোটার নয়, থাকলে আপনাকেই দিত মনে হয়। সাথে সাথে সায়নী বলেন, সবকিছু তো আর ভোট নয়, ভালোবাসাও তো থেকে যায়। আর এই কথা বলতে বলতে তিনি আবারও প্রচার শুরু করে দেন। আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে করছে, তাহলে বামনের সমর্থন হবে? এগুলো হয় না। আমরা বিজেপিকে দিদি আমি বলছি বঙ্গে বারবার মোদি খাওয়া মেহনতি থাকতেই পারে। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করেছিলাম আমার হলফনামা দেখিয়ে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। আজকে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের কথা করে দিয়েছি। সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জি। তাকে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। কেউ কেউ তাকে জড়িয়ে ধরছেন, আবার কেউ কেউ তাকে ফুলের পাপড়ি ছুঁড়ে সংবর্ধিত করছেন। এভাবেই প্রচার চলল অনর্গল। আর এভাবে পায়ে হেঁটে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তিনি। মায়ের সঙ্গে আসা খুদেরাও এদিন খুনসুটিতে মাতে সায়নী ঘোষের সঙ্গে সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন, জেতা শুধু সময়ের অপেক্ষা। মানুষ আমাদের পাশে আছে, তাই মানুষই শেষ কথা বলবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।